talk later. Please talk for 2 minutes. When they die, they will be the midnight. ভারতের মণিপুরে এবার মায়ানমারের সেনাদের হামলা। হ্যাঁ, অনেকে অবাক হয়ে যেতে পারেন যে ভারতে এবং মায়ানমারের এই সাংঘর্ষিক বিষয়টি কেন তৈরি হয়েছে। এটি ভারতের মণিপুরের দীর্ঘদিনেরই একটি ঝামেলা, যেটি সম্প্রতি আরো বেশি প্রভাবিত করেছে। তো এরই মধ্যে আমরা দেখেছি যে গত 4-5 মাস ধরে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারত কিন্তু অনেক বেশি প্রভাব বিস্তার করছে এবং বিভিন্ন ধরনের ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। তো সেই প্রেক্ষাপটে যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশেরই বিভিন্ন স্থান দখল হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় ঘিরে ফেলা হয়েছে, সেই প্রেক্ষাপটে এবার কিন্তু ভারত নিজেই কিন্তু বিপাকে পড়ে গেছে এবং এরই মধ্যে এই বিপাক থেকে বাঁচার জন্য, এই বিপদ থেকে বাঁচার জন্য সেই মণিপুর রাজ্যে 60,000 সেনা এবং 30,000 পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে। তো এখানে এই যে রাখাইন সেনারা যে মণিপুরে ঢুকে যাচ্ছে, এমনিতেই কিন্তু ভারতের এই মণিপুর রাজ্যে একটা সহিংসতা দীর্ঘদিন ধরে চলছে। হিন্দু ধর্মাবলম্বী যারা আছে এবং খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছে তাদের মধ্যে কিন্তু প্রতিনিয়ত একটি সাংঘর্ষিক বিষয় বিস্তার করেই আসছে। তো এরই মধ্যে যেহেতু রাখাইন রাজ্যটি প্রায় সরকার বিরোধী যারা আছেন তারা দখল করেই ফেলেছে, তো সেই প্রেক্ষাপটে কিন্তু এখন এই রাখাইনের যারা সেনারা রয়েছে, যারা বিদ্রোহী সেনা রয়েছে, তারা কিন্তু এখন আস্তে আস্তে মণিপুরের দিকে তারা কিন্তু প্রবেশ করছে। তো মণিপুরে যখন তারা প্রবেশ করছে, এখানে কিন্তু যেটি বলছিলাম যে সংখ্যালঘুদের নিয়ে কথা বলতে যে ভারত কিন্তু এখন নিজেই বিপদে পড়ে গেছে। তিনি যখন বাইরের রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়কে নিয়ে কথা বলছে বা বাইরের রাষ্ট্রকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, এবার কিন্তু তারা নিজেরাই কিন্তু ঝামেলা পড়ে গেল। ভারতের নাকে চোখের পানিতে একাকার এমন শিরোনামে 71 টেলিভিশন কিন্তু বাংলাদেশের 71 টেলিভিশন কিন্তু একটি সংবাদ প্রকাশ করেছে আজ 21শে ডিসেম্বর 2024। আপনারা চাইলে কিন্তু সেই তথ্যটি যেভাবে তারা আসলে বিশ্লেষণ করেছে, আমার পক্ষে আসলে সেভাবে সম্ভব নয়, তবে সত্য এবং বাস্তব তথ্যগুলোই কিন্তু আমি চেষ্টা করি এই চ্যানেলটিতে তুলে ধরার জন্য। এখন যেটি হচ্ছে যে ভারতের মণিপুর খুব ভয়াবহ অবস্থা, সাংঘর্ষিক অবস্থা এবং যে ধরনের অস্ত্র সরঞ্জাম নিয়ে মণিপুরে প্রবেশ করেছে আরাকান আর্মিরা, তো এই আরাকান আর্মিদের এই ভয়াবহতায় কিন্তু অনেকটা কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের মণিপুরে। তো এখানে যদি নাই পরিস্থিতি খারাপ হয় ভারতের এই জায়গাটিতে, তাহলে কেন অতিরিক্ত 60,000 সেনা এবং 30,000 পুলিশ মোতায়েন করবে? এবং পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে এই 30,000 পুলিশ এবং 60,000 সেনা মোতায়েন করার পরেও সেখানে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তো ভিউয়ার্স, মণিপুরে এই যে আরাকান আর্মিদের প্রবেশ এবং এখানে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, এবং যেখানে বলা হয়েছিল বাংলাদেশই ভারত দখল করে ফেলছে, বা পরবর্তীতে বলা হয়েছিল আরাকান আর্মি তারা আলাদা একটা রাষ্ট্র তৈরি করছে মায়ানমারের সেই বাংলাদেশের শেষ সীমানা, এবং সেই রাষ্ট্র তারা স্বাধীন রাষ্ট্র গঠিত করার পরে বাংলাদেশের উপর আঘাত আসতে পারে এবং বাংলাদেশ অনেকগুলো জায়গা দখল করে ফেলতে পারে, এমনটাও কিন্তু তারা প্রচার করছিল। তো এই বিষয়টি নিয়ে এখন ভারত যে সমস্যার সম্মুখীন হয়েছে, সেই প্রেক্ষাপটে বাংলাদেশকে নিয়ে ভারত যে প্রচারগুলো চালিয়েছে, বিষয়গুলো নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।